কোচবিহার ১ নং ব্লকে দেওয়ানহাট এলাকা থেকে লরিতে বোঝাই করা প্রায় ১৩ কুইন্টাল পাট গন্তব্যে না পৌঁছে দিয়ে লরি মালিকের অঙ্গুলি হেলনে তা বিক্রি করা হয় অন্যত্র। এই ঘটনা তদন্তে নেমে লরি সহ লরি চালক, লরির মালিক এবং লরির খালাসিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কোচবিহার জেলা পুলিশ। বর্তমানে তারা রয়েছেন পুলিশের হেফাজতে। জিজ্ঞাসাবাদ চলছে তাদের। পুলিশের এই বড়সড় সাফল্যের কথা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যায় কোচবিহার কোতোয়ালি থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন তিনি। এদিন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, গত ডিসেম্বর মাসের ৮ তারিখ একটি লরি ছিনতাই হয় বলে খবর আসে। ২১ তারিখ লিখিত অভিযোগ দায়ের করা হয় কোচবিহার কোতোয়ালি থানায়। তদন্তে নেমে ১৪ জানুয়ারি এই লরির হদিশ মেলে এবং লরি চালককে নবী মুম্বাই থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এই লরি চালকের নাম অরণ্য রায়। এর পরবর্তীতে লরি মালিক শঙ্কর সরকার ও খালাসি বিক্রম সরকারকেও গ্রেপ্তার করা হয়। তারা এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে। তিনি জানান, এই দেওয়ানহাট থেকে লরি বোঝাই পাট পৌঁছে দেওয়ার কথা ছিল চাকদায়, কিন্তু এই পাট সেই জায়গায় না পৌঁছে তা বিক্রি করা হয় বসিরহাট এলাকায় এবং পাট বিক্রি করে প্রায় ৫,৬০,০০০ টাকা প্রায় ভিতরা। এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, তার তথ্যও রয়েছে পুলিশের কাছে। গত ডিসেম্বর মাসের ৮ তারিখে একটি ট্রাক এখান থেকে আমাদের হাইজ্যাক হয় বলে আমরা খবর পাই। সেটাকে পাওয়া যায় না কোতোয়ালি থানার দেওয়ানহাটে। তো পরবর্তীকালে ট্রাকের মালিক খোঁজাখুঁজি করে এবং পরে ২১ ডিসেম্বর তিনি এটি কমপ্লেন করেন। তো সেইটার তদন্তে নেমে আমরা বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ এবং আমরা টোল ট্যাক্সের এগুলো খুঁজে টুজে আমরা ১৪ তারিখে আমরা ট্রাকটার হদিশ করতে পারি এবং যে ড্রাইভার তাকে আমরা গ্রেপ্তার করি। ড্রাইভারের নাম হলো অরণ্য রায় এবং পরবর্তীকালে যে রয়েছে মালিক রয়েছে তাকেও গ্রেপ্তার করা হয়, শঙ্কর সরকার, এবং যে খালাসি ছিল বিক্রম সরকার তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং তারা এখন পিসি রিমান্ডে রয়েছে। এই মালটা ওরা বিক্রি করে গিয়ে বসিরহাটে, যাওয়ার কথা ছিল চাকদায়, বিক্রি করেছিল বসিরহাটে এবং ৫,৬০,০০০ টাকা এরা এখান থেকে বিক্রি করে পেয়েছিল। এবার অ্যাকাউন্ট ট্রান্সফারও হয়েছে, সেগুলোরও আমাদের তথ্য রয়েছে এবং যেগুলো করেছিল এই টাকা বিক্রি করে একজন একটা আইফোনও কিনেছিল আমরা পেয়েছি। আমরা এদেরকে রিমান্ডে নিয়ে বাকি তদন্ত